আপনি আমাকে কি ভেবেছেন? হ্যাঁ, আপনি একটা করাপ্টেড চেয়ারম্যান। আমি আপনার নামে কমপ্লেইন করব। আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। ভাই আর খাবো না। শোনাবো না আমার, খা খা তো। আজকের মতো আপনাকে মাফ করে দিলাম। কালকে যদি ভালোভাবে বাজার না করতে পারেন তাহলে এই বাড়ির ভাত আপনার জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধ। আমার মায়ের সাথে ডলাডলি করা, আমার লাইফটা তুই তেজপাতা করে ফেলাইছস। আমার মান সম্মান যদি আর নষ্ট হয়, গলা একদম মেরা ফেলাবো। নাকি তোরা সম্পত্তির লোভে সুমিরে কিছু করছস? আরে কি করতেছেন? সম্পত্তির লেগে আমার বোনের আমি ক্ষতি করব মানে? আজে বাজে কি বলতেছেন চাচি আপনি? আব্বা, আব্বা বিশাল একটা ঝামেলা হয়ে গেছে, আরেকটা ঝামেলা হয়েছে আব্বা। আর কি ঝামেলা হয়েছে আব্বা? ওই যে সুমিরে খুঁজে পাওয়া যাইতেছে না। সুমির ভাই আমারে হুমকি দিয়া কয়, সুমিরে যদি খুঁজা না পায় তাহলে আপনারা আমার বিরুদ্ধে মামলা দিব আব্বা। আর এই কথাটা আমিও শুনছি, সুমিরে খুঁজে পাওয়া যাইতেছে না। আমি কি করবো আব্বা? আব্বা ওরা ধৈরাই নিছে যে এই কামটা আপনি আর আমি মিল্লা করছি। হ্যাঁ, ও কস কি? ওরা ফুল ধরে নিছে, আমরা করছি? ও গান যে তোর মতো একটা কুলাঙ্গার ছেলে আমি জন্ম দিয়েছিলাম, জন্ম দিয়ে দেখি আমি বিপদে পড়ছি। আরে না, তোমার বিপদ আব্বা। আমি তো চিন্তা করতেছি ওই রানীর কথা। রানী যদি গুরব করে জানতে পারে যে ওই সুমির লগে আমার ইটিস ফিরে আসিল, তাইলে তো আমি শেষ আব্বা। আমার কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাপুলা মিলে কি আবার নতুন করে কোনো আকাম কুকামের প্ল্যানিং চলতেছে নাকি? আরে না না, কি যে কও না, এই বাপ ছেলে মিলে একটু ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করতেছিলাম। খুব ভালো, খুব ভালো। নতুন ব্যবসার প্ল্যানিং, তাই তো? কিন্তু আমি যদি কোনোভাবে জানতে পারি বা শুনতে পাই যে দুইজনে মিলে আবার কোনো আকাম কুকামের প্ল্যানিং করতেছো, তাহলে মামলা দিয়া দুইজনে সারা বছর জেলের ভাত খাও। কথা যেন মাথায় থাকে। হ্যাঁ? না না, ঠিক আছে। আরে এই যে মহারাজা, আপনি সারাদিন কোথায় ছিলেন? আমি সারাদিন কোথায় ছিলাম? হ্যাঁ? আব্বা আমি কোথায় ছিলাম? কোথায় ছিলি তুই? আমি জানেন না, তাই তো? আমি জানি। চলেন রুমে, চলেন। বাকিটা রুমে যে আপনাকে বলতেছি আপনি কোথায় ছিলেন। আসেন আসেন। আব্বা, আমি রুমে যাবো না আব্বা। রুমে গেলে পিড়া, আবার যদি চিল্লাই তাহলে আরো পিড়ায়। বাপের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে তুই যা, তুই পিটান খা। ভুল করে যদি আমার পিঠায় ইজ্জত থাকবো না। যা বাবা যা, সহ্য কর, সহ্য কর। দাঁতের উপর দাঁত লেগে সহ্য কর, যা। বাপের মান সম্মান বাঁচা, যা। আল্লাহ ও আল্লাহ, এ কোন বিপদে ফেলাইলা। ওর মা ওই রাবেয়া চৌধুরীর চেহারা দেখলে আমার কলজার ভিতরে কেমন দরাস দরাস করে। ওরে বাবা রে বাবা, কি ফিগার, কি চেহারা। শেষ? হ্যাঁ ভাইয়া, কোথায় ছিলি? কলেজে কলেজ ছুটি হয়ে কাটে একটাই। এখন কটা বাজে? 3টা 4টা হইব। 4টার উপরে বাজে।
এত দেরি হলো কেন? না মানে ভাইয়া ওই কলেজ ছুটির পরে আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম নোট আনার লেগা, আর এই যে দেখো না বৃষ্টির লেগা আইতে দেরি হয়ে গেল। তুই যে কলেজ শেষে তোর বান্ধবীর বাসায় যাবি নোট আনতে, এটা তো ভাবিরে কই রেখে তুই। আর তুই জানোস না যে দুপুরে আইসা আমি তোর সাথে দুটা ভাত খাই? তোর সাথে ভাত না খেলে ঠিক মতো আমি খাইতে পারি না। আমার আজকে খাওয়াটা হইলো না, আমার গলাতে খাওয়া নামে নাই তো। আমি এই মাথা যাই সেই মাথা যাই ছুটোছুটি করি, কেউ কইতে পারে না। তোর কলেজে গেছি এর কেউ কইতে পারে না। আমি কি একটা টেনশনের মধ্যে আছি, তুই বলছ সবসময় একটা ঝামেলার মধ্যে। আমার নিয়ে যে এত চিন্তা করো, মায়া মানুষ হয়ে জন্মাইছি, একটা না একটা সময় তো অন্যের বাড়িতে যাইতে হইবে, তখন তুমি কি করবা কত? খেলা করেন যায়, খেলা করানোর বহুত নিয়ম আছে। আমরা ধর এমন একটা সিলেক্টিতে বাড়ি করলাম, মানে মনে কর যে তোর সাথে বিয়ে দেওয়ার পরে যে এখানে থাকলো, গরজামা হিসেবে থাকতে চাইলে আমরা রাখলাম, সেইখানেই থাকলো, তোর দেখাশোনা করলো। আরে হাসুস কে? আছে এমন বলে আছে, খুঁজে পাওয়া যাইতে পারে। সম্পত্তি লিখে দেবো, সব সমস্যা কি? তোর নামে লিখে দেবো। হাসো, হাসিস না, আয় আয় যা। এই ফাতেমা, কি ব্যাপার, আপনি এখানে একা একা বসে আছেন যে? ও আপনি আইছেন, আপনার লেগেই বসেছিলাম। মা কই? মায়ের শরীরটা নাকি ভাল লাগতেছে না, একটু খায়া ঘুমাইছে। ও, এটা আপনার জন্য। কি এটা? খুলে দেখেন। বাহ, সুন্দর তো। আপনার পছন্দ হয়েছে? পছন্দ হইব না কেন, শাড়ি চুড়ি তো আমার অনেক পছন্দ। হঠাৎ আমার লেগে এইসব আনছেন কেন? না মানে পাশের গ্রামে মেলা বসছে তো, আমার বন্ধুর লিমন, ও আমার জোর করে নিয়ে গেছে, তাই ভাবলাম মেলা এলাম আর কি, আপনার জন্য কিছুটা নিয়ে যাই আর কি। আচ্ছা বুঝছি, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার খাওয়ান দিতেছি। আচ্ছা। পঁয়ত্রিশ। বসো। ও জান, জান এইবারের মতো মাফ করে দিলে হয় না? না না, হয় না। 50 বার গনে গনে উঠবস করবা, তারপর মাফ করে দেবো। বসো বসো। শোনো না, তুমি তোমার জামাই এইভাবে শাস্তি দিতেছ, এটা কি ঠিক হইতাছে? অনেক ভালোভাবে ঠিক হইতেছে, কারণ জামাই যদি চরিত্র খারাপ থাকে তাহলে তার শাসন করার দায়িত্ব হলো বউ। তাই বউ হিসাবে আমার দায়িত্ব পালন করতেছি। আর যদি বেশি কথা বলো তাহলে কিন্তু আরো 50 বার বাড়াই দিব। আমি আর কথা কব না, ইসু আমার 50 বার দিতে পারবো না। ওকে ওকে। হ্যাঁ আম্মা, কিছু বলবেন? হ্যাঁ, একটু কথা ছিল। ও আচ্ছা, আপনি যান, আমি এখনই আসতেছি। কান ধরো, কান ধরো, কান ধরে এইভাবে দাঁড়ায় থাকবা। আমি আসার আগ পর্যন্ত যদি আমি এসে দেখছি কান যদি সাইডে দিছো, তাহলে কিন্তু 50 বার মনে থাকে যেন। তেজ দেখায়, একবার যদি সুযোগ পাই তো তেজ আমি ছুড়াই দেবো। এই জানি বেশি কিন্তু কি নিপদের মধ্যে পড়ছি, ওর কিচ্ছু ভালো লাগে না। চুপ। আচ্ছা ভাই, জানো রিজভি, আমি না সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। তুমি কেমন আছো, কি করতেছো, খাইছো কি না।
মাঝে মাঝে কি মনে হয় জানো? কি বলো? মনে হয় আমি মানে তুমি আর তুমি মানে আমি। তুমি আমারে এত ভালোবাসো? কি যে কও না, তুমি ছাড়া কি আমার ভালোবাসার আর কেউ আছে? আমার সব ভালোবাসা শুধু তোমার লেগা। আমি না তোমার অনেক ভালোবাসবো, অনেক আদর করে যত্ন করে রাখবো, তোমার কোনোদিন হারায় যেতে দিব না। ওই যে একটা কথায় আছে না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস। কথাটা সত্যি কিনা জানি না, তাই আমি তোমার কাছ থেকে সেই বেহেস নিতে চাই, বুঝলা? বুঝতে পারছি ম্যাডাম। ও, তোমার লেগে তো একটা জিনিস আনছি। কি আনছো? এই যে দেখো, তোমার লেগা আমি একটা সুন্দর ঘড়ি কিনেছি। এই ঘড়িটা তুমি সবসময় হাতে পরে রাখবা, তাহলে তোমার কাছে মনে হবে আমি সবসময় তোমার লগে আছি। খুব সুন্দর হয়েছে তোমার এই উপহারটা। আমি সারা জীবন এটা আমার বুকে আঁকড়ে রাখবো। না পড়া খান সাহেব, আমি ওর কথাই বলছিলাম। ওর নাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তোমরা কয় ভাই বোন? আমি একাই। ভালো। তোমাদের বাবাজি জমি জমা কিছু আছে না খালি ওই দোকানটায়? না, জমি জমা আছে। ও একা মানুষ তো পারে না, লোক দিয়া কাজ করায়, আর ওই দোকানে বসেও। বাহ, খুব ভালো। ঘটক সাহেব, ওলা আমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের লেগে একটু চা নাস্তা নিয়ে আইলাম। আপনাদের বাড়িতে এই মেয়েটাকে? আমার বোনের মেয়ে, আমার কাছেই থাকে। দেখে তো মনে হইতেছে পপুয়াতি। তার স্বামী কই? কি কিছু বলছেন না যে স্বামী আছে নাকি অন্য কিছু? শুনেন, আপনি আমার ছেলেরে দেখতে আসছেন, ওরে দেখে যান, এত কিছু জিজ্ঞেস করতেছেন কেন? না না, আমার তো সব কিছু জানতইব। যেই বাড়িতে মাইয়ে বেয়া দিমু তাকে সব কিছু আমি জানবো না? একটা যুবক পোলা সাথে একটা পোয়াতি মাইয়া, ঘটনা তো অন্য কিছু হইতে পারে। আপনি কিন্তু উল্টোপাল্টা কথা বলতেছেন। ও, আমি উল্টা পাল্টা কিছু কইলেই তো, আর তোমরা উল্টা পাল্টা কিছু করলে তো। আপনার অনেক কথা শুনছি, আর কোনো কথা শুনবো না। আপনি বাড়ি থেকে বাইরে বাইরে যাইতাছি। আমি বোঝাই বলছি। চলো আমার সাথে, আয়ো। মন খারাপ করিস না, তোর সাথে যার জুতি বাইন্ধা রাখছে আল্লাহ, যেমনি হোক সে তোর কাছে আসবো। তোর ভালো বিয়ে হবে দেখিস তুই বাজান, একটু মন খারাপ করিস না তুই।
আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। আমি চাই না আমার লেগে আপনার আর কোনো বদনাম হোক। আজকে আমার লেগে আপনার বিয়া ভাঙ্গা গেল, সব কিছুর জন্য আমি দেই। আপনারা আমার লেগে অনেক কষ্ট করছেন, কিন্তু এখন মানুষের কাছে ছোট হইবেন এটা আমি হইতে দিতে পারবো না। তাই আমি এই বাড়ি থেকে চলে যাইতে চাই। এখানে তোর কি দোষ বলতো? কারো মন ছোট হইলে ইচ্ছা করলেও তুই তার মন বড় করতে পারবি না। তারা তো কিছু না যায় না, সত্য না বুঝা নিজেরা সিদ্ধান্ত নিয়ে চলে গেল। তারা কি কইল? তোর সাথে আমার ছেলের অবৈধ সম্পর্ক, তাই তো? এইরকম চিন্তাধারা যে মানুষগুলো আছে, তাদের পরিবার থেকে একটা মেয়ে আমি এই বাড়িতে আনবো কোনোদিনও আনবো না। আমার পরিবারে ওই ধরনের মেয়ে আমি আনবই না। তুই কোথাও যাইতে পারবি না, তুই আমার বাড়িতে থাকবি। মা, আমার মনে হয় কি জানেন, আমাগো মতো মাইয়ারা সমাজের কোনো জায়গায় জায়গা পাইব না, ঠাই পাইব না। একটা ভুলের লেগে আমার জীবনটা শেষ হয়ে গেল। আজকে যদি আমি এই বাচ্চাটারে মাইরা ফেলাইতে পারতাম, তাহলে সমাজের চোখে ভালো মাইয়া হইয়া বাঁচতে পারতাম। শুধুমাত্র এই বাচ্চাটারে পৃথিবীর আলো দেখানোর লেগা আমি সবার চোখে অপরাধী হয়ে গেলাম। না পারলাম একটা সংসার করতে, না পারলাম ভাইয়ের চোখে ভালো বোন হইতে, না পারলাম সমাজে সুন্দর করে একটু বাঁচতে। দুদিন পর যখন আমার বাচ্চা তার পরিচয় চাইবো, আমি তখন কি পরিচয় দিব? আমার বাচ্চা যখন আমার জিগাইবো ওর বাপকে, বাপের পরিচয় কি, আমি ওরে কি বলবো? মা, কি বলবো কন্ত? সমাজে সবাই তো কইবো আমার বাচ্চা জারদ সন্তান। চুপ কর, চুপ কর। একটা বাচ্চা কোনোদিন জারজ হয় না। জারজ হয় ওইসব মানুষ যারা মিথ্যা ভাবে। তুই আমার কাছে থাকবি, তুই আমার কাছে থাকবি, সারা জীবন তুই আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি। ফাতেমা, আয় ফাতেমা, আয় ফাতেমা, কি ব্যাপার? এদিকে আয়। এই নে। দেখ কি লেখা আছে, দেখ। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কি এমন হয়েছে? কি লেখা আছে এই রিপোর্টে? দেখ ভালো মতো রিপোর্টটা দেখ, কি লেখা আছে দেখা বাসাতে বেরিয়ে যাবি, যা। এইরকম আচরণ করতেছো কেন? এই রিপোর্টে কি লেখা আছে? আগে তো কোনোদিন আমার সাথে এরকম আচরণ করো নাই তুমি। আগে কোনোদিন কোনো কিছু ঘটে নাই, তাই ব্যবহারটাও বাস্তব। এখন করছে, তাই আমি বলতে বাধ্য হইতেছি। শোন, আল্লাহর খেলা বড় খেলা। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ দেখাই দিছে মা হওয়ার যোগ্যই না। মানে কি? আমি মা হইতে পারবো না? না, তুই কোনোদিন মা হইতে পারবি না। এই এই আপনি কি করতেছেন? এভাবে গলায় ধরে দিতেছেন কে? আরে খুলেন, কি করতেছেন এইসব? তুমি তুমি এইভাবে গলায় ধরে দিতেছো কেন? কারণ আমার মরা ছাড়া কোনো উপায় নেই। মা, এলাকার মানুষজন নানা রকম কথা কইতেছে, তারপরে আমি কি কমু, কি জবাব দেবো কও? কিছু মানুষের অভ্যাসই আছে নানাভাবে নানা রকম কথা কহনের, কিন্তু কোনো কাজ করব না। আমরা যে কাজটা করতেছি সেটা কি খারাপ কাজ? খারাপ কাজ না। আমরা যে কাজটা করতেছি সেটা আল্লাহ আমাকে দিছে। আল্লাহ খুশি হইব এই কাজটা আমরা পূরণ করতে পারলে। তাইলে কি আম্মা আল্লাহ আম করে পরীক্ষা ফেলাইছে? আমি আপনার ছেলে এবং আপনার স্বামী মানে আমার বিয়ের উপর খুব অত্যাচার করেছি। আপনি কিছু মনে করবেন না, আমি এটা ইচ্ছাকৃত করিনি। আসলে ওরা অসৎ, ওদের অসৎ পথ থেকে ভালো পথে ফেরানোর জন্যই আমি এই ব্যবহারটা করেছি।